তুই খোল। হ্যাঁ, পেয়ে গেছি। ওকে, ফাত্তা ফাত্তা ও এটা আমি যে লাগবে। পাঠাইছি এই গ্রুপে, ওটাতে দাগানোই আছে। বই দেখাবে না, বই তো খুঁজা এই তো দাগাইছস তো, গুড 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 গুড, ভেরি গুড, ইউ আর এ ভেরি গুড বয়। আচ্ছা দাঁড়া, বের করি। আচ্ছা 3.4 5 6 8 9 এগুলো তো দেখছি। আমরা 16 থেকে শুরু করি, ওকে আবার ওগুলো পরে দেখবো না। ওকে। 16 নাম্বারটা করে মজাও পাবো মনে হচ্ছে। হুম, স্ক্রিন শেয়ার দে। সবাইকে কি ডাকবো? কে আসবে? রাইসুল ঘুমাচ্ছে। দাও শুরু করি। তো বলছে যে আমাদের এক্সএন এটা দেওয়া আছে, ঠিক আছে, আর আউটপুটও দেওয়া আছে, এক্সএন আছে ওয়াইএন আছে। ওই যে ফাইন্ড দ্য সিস্টেম ফাংশন এইচ জেড, তাহলে আমরা কি করব? আমরা জানি যে ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স জেড ইন্টু এইচ জেড, রাইট? হুম তো আমরা জাস্ট ওয়াই জেড কে যদি এক্স জেড দিয়ে ভাগ করে দিই তাহলে তো এইচ জেড পাবো, হুম রাইট? তো আমরা এক্সএন থেকে এক্স জেড বের করব, ওয়াইএন থেকে ওয়াই জেড বের করব, ঠিক আছে। হুম। প্লট দ্য পোলস এন্ড জিরোস অফ এইচ জেড এন্ড ইন্ডিকেট দ্য রিজন অফ কনভার্জেন্স। শেষ, রিজন কিছুই অফ লাগবে না। কনভার্জেন্স বলতো কোনটা হইব? এস জেড। Region আগে বের করে লো, তো বের ওয়াই, করি নেই। ওয়াই এর জন্য যেটা আসবে ওটাই। ও, ফার্স্টে দেখ, প্রথমে এক্স এন ইকুয়াল টু এটা দেওয়া, ঠিক আছে। ও তো তোর এইটার ডান থেকে পাশে অন্ত সেই। কোনটা? না না, পড়ো। হ্যাঁ, তো এই দেখ, তো ফার্স্টে এক্স এন দেওয়া আছে, তো এইটার থেকে তো আমরা এটা বের করা শিখছি, রাইট? হুম যদি বের করি তো আলাদা আলাদা করে, এটার জন্য যে 1/3 থেকে বড়, হুম এটার জন্য যে 2 থেকে ছোট, এটা তো আমরা বুঝতেই পারি, হুম হুম রাইট? হুম এটা রিজন অফ কনভার্জেন্স এটা পাই, এটার অ্যান্সার এটা পাই, ডান। ওয়াই জেড এর জন্য আমরা এটা পাই, এটার ক্ষেত্রে রিজন অফ কনভার্জেন্স একটার জন্য পাই হচ্ছে জেড 1/3 থেকে বড়, আর একটার জন্য পাই হচ্ছে জেড 2/3 থেকে বড়। হুম তো আলটিমেটলি একটা লিখলেই হয় জেড 2/3 থেকে বড়, হুম রাইট? হুম তো দুইটা রিজন অফ কনভার্জেন্স পাইনি। এখন এইচ জেড যখন করবি তখন কি করবি? ওয়াই জেড বাই এক্স জেড, হুম। রাইট? তো রাইট। করলে এইটা আসে। এখানে ক্ষেত্রে তুই শুধুমাত্র ওয়াই এরটাই নিচ্ছ, দেখছো জেড 2/3 থেকে বড়। ইয়েস ইয়েস। হ্যাঁ, তুই তো বলতে পারো যে 2/3 থেকে বড় নিচ্ছস, বাট কেন এক্স জেডটা নিচ্ছস না? হুম বাট আমার মতে আমি যেটা বুঝছি অ্যানালাইসিস করা, যে এইচ জেড এর যে ইয়াটা থাকবে, মানে তুই যেটা বের করবি, এইচ হুম। জেড বা এইচ জেড যেটাই বললি না কেন, তুই যদি যেটা থেকে বের করবে ওয়াই জেড এর উপর নির্ভর করবে, বুঝছস? ইয়েস। সবসময় আউটপুটের উপর নির্ভর করবে। আউটপুটে যদি জেড ইজ গ্রেটার দেন 2/3 থাকে, হুম তাহলে তুই এইটার সাথে মিলাবি যে হ্যাঁ 2/3 থেকে বড়, আর এইটার এই অংশটা মিলাচ্ছে। দেখ এখানকার হরে শুধুমাত্র 1 - 2/3 জেড ইনভার্স আছে, হুম রাইট? হুম তো এখান থেকে আমরা পসিবল দুইটা পাই, একটা হলো 2/3 থেকে বড়, আর এটা কি পাই? 2/3 থেকে ছোট, হুম। রাইট? তো 2/3 থেকে তো ছোট হইতেই পারবে না, কারণ কি? এটা এখান থেকে এখানে আউটপুটটাই 2/3 থেকে টু বাই বড়, থ্রি রাইট? দেওয়া। ইয়েস অবশ্যই 8 2/3 থেকে বড় হইতে হবে, ইয়েস। রাইট? হুম। এই জন্য আমরা জেড ইজ গ্রেটার দেন 2/3 নিচ্ছি, ইয়েস বুঝছি? ইয়েস ইয়েস। সিম্পল, এত কিছু নাই। এই শেষ, বিতে বলছে ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স এইচ এন। এইচ জেড বের করে ফেলছিস না? হুম এইচ এন বের করার কোনো বিষয় বিষয় না, যেটা আছে জাস্ট ফার্স্টে আংশিক ভগ্নাংশ করবি, 1/এত মাইনাস 2/এত, মানে 2 জেড ইনভার্স এত। জেড ইনভার্সের জন্য এন এর জায়গায় কি বসাবো? এন এন মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান, ঠিক আছে। আর এটা দিয়ে তো অবশ্যই বের করতে পারবো, ডান, বি শেষ। সোজা রাইট তো দ্য এগুলা। ডিফারেন্স is satisfied by the given input output, হ্যাঁ মোটামুটি। কইছি যে ডিফারেন্স ইকুয়েশন দ্যাট ইজ স্যাটিসফাইড বাই দ্য গিভেন ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট দিয়ে ডিফারেন্স ইকুয়েশন বের করবি, ভালো কথা। এখন দ্যাট সিন্স এইচ জেড ইকুয়াল টু ওয়াই জেড বাই এক্স জেড বলতে পারি, রাইট? হুম। এখন ওয়াই জেড মানে এটা তো তুই বের করছস, এই শেষ। এখন কি বের করতে হচ্ছে? ডিফারেন্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছে। ডিফারেন্স ইকুয়েশন এরকম টাইপ হইতো না, ওই যে এলসিসি ডি টা? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো তুই কি করবি বলতো? এই ওয়াই জেড বাই এক্স জেড ইকুয়াল টু এটা লিখতে পারোস। তো হরটা এখানে গুণ দিলি, এক্স হুম। জেড ইন্টু এটা করলি। তারপর দেখ, তো ওয়াই জেড কে তুই কি আকারে লিখতে পারোস? ওয়াই। ওয়াই এন, ওই যে ফুরিয়ারে করে আসছস না, ই টু দি পাওয়ার জে হ্যাঁ ওমেগা বুঝছি। ওয়াই। তো এখানে ওইটা ওয়াই জেড কে লিখতে পারোস ওয়াই এন, আর ওয়াই জেড ইন্টু 2/3 জেড ইনভার্স। তো টু জেড বাই থ্রি ইনভার্স এর জন্য এন এন মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, কতক্ষণ আগে বলে আসছি। আবার এক্স জেড এর জন্য এক্স এন, আর জেড ইনভার্স ওয়ান এর জন্য কি? এন মাইনাস ওয়ান, দেখছস? হুম ভাই আমার কাছে তো জেড ট্রান্সফর্ম বেশি ইজি লাগে রাদার দেন ওই ফুরিয়ার। ফুরিয়ার। হ্যাঁ, ফুরিয়ার থেকে তো জেড বেশি বেটার না? হুম। দুটোই করা যায়। আচ্ছা যাই হোক, ইজ দ্য সিস্টেম স্টেবল, ইজ ইট কজাল? বল, সিস্টেম কি স্টেবল নাকি কজাল? সিস্টেম দেখ, মানে হচ্ছে এইচ,
এইচ মানে হ্যাঁ হচ্ছে গিয়ে গ্রেটার দেন 2/3, 2/3 মানে হচ্ছে 1 থাকবে স্টেবল। হ্যাঁ 2/3 থেকে বড়, তার মানে 1 পাচ্ছে, যেহেতু সে 1 পাচ্ছে তাহলে সিস্টেমটা স্টেবল। এই যে শেষ। এখানে অনেক কিছু বলছে, এই যে আরসি ইনক্লুডস দ্য ইউনিট সার্কেল, ইট ইজ অলসো কজাল সিন্স, ওই যে কজালও আবার কজাল এবং স্টেবল। ঠিক গ্রেটার আছে, দেন। ওকে। তো এটা শেষ, তাহলে আমাদের এই ম্যাথটা ডান, এই ম্যাথটা আমরা পারবো আশা করি। ইয়েস। লাল, এই ম্যাথটা নিজেরা করলে পেয়ে যাবো, শেষ। এরপর আসছি 3.20 এ। আচ্ছা, কি কইলো একটু দেখি। 3.20 কইলো যে ফর ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আউটপুট, ইনপুট এন্ড আউটপুট জেড ট্রান্সফর্ম এক্স জেড এন্ড ওয়াই জেড, ডিটারমাইন দ্য রিজন অফ কনভার্জেন্স অফ দ্য সিস্টেম ফাংশন এইচ জেড। ওকে, তো আমাদের এক্স জেড দেওয়া আছে, ওয়াই জেড দেওয়া আছে। আমাকে বলছে যে রিজন অফ কনভার্জেন্স বের করতে অফ এইচ জেড। এটা আমরা কিভাবে বের করব? তো এটা হচ্ছে ইজি। প্রথমে দেখি এইচ জেড ইকুয়াল টু কি, ওয়াই জেড বাই এক্স জেড না? হুম। হ্যাঁ, তো ওয়াই জেড বাই এক্স জেড করলে এটা আসে। বল এখান থেকে যদি আমি পোল দেখি, হয় সে -2 মানে 2/3 থেকে বড় হবে, অথবা 2/3 থেকে ছোট হবে, হুম। রাইট? হুম। এখন দেখ আউটপুট কি 2/3 থেকে বড়, তাহলে তো এটা 2/3 থেকে বড়ই হবে। শেষ, ইয়েস। ইজি, ডান। তাহলে এটাও আমরা পারবো, এটা নিয়েও কোনো গ্যাঞ্জাম নাই। পরেরটা চলে যাই। এবার হচ্ছে 3.28 বলছে ডিটারমাইন, বলছে যে ডিটারমাইন দ্য ইনভার্স জেড ট্রান্সফর্ম অফ দ্য ইচ অফ দ্য ফলোইং, ইউ শুড ফাইন্ড দ্য জেড ট্রান্সফর্ম প্রপার্টিজ ইন সেকশন 3.4 হেল্পফুল। বামের গান পেজটা মারাকা একটু বড় কর না। এটা। বাম বাম কোশ্চেনটা। বাম। ওকে, ঠিক আছে। আচ্ছা। তো এখন দেখ, এখন কইছে যে ডিটারমাইন দ্য ইনভার্স জেড ট্রান্সফর্ম ইচ অফ দ্য ফলোইং, ইউ শুড ফাইন্ড দ্য জেড ট্রান্সফর্ম প্রপার্টিজ। আচ্ছা যাই হোক, এক্স জেড দেওয়া আছে, গ্যাঞ্জাম নাই। ওকে, এটার জন্য আমাদের ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে বলছে, মানে কি এক্স এন বের করতে বলছে না? হ্যাঁ। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা করতে পারি। দেখ, প্রথমত দেখ জেড ইনভার্স 3 আছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। হুম। বাট স্কোয়ার মাথা নিয়ে ব্যথার মাথা। এখানে স্কোয়ার আছে। হ্যাঁ। স্কোয়ার থাকলে এটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা তো পারি না। স্কোয়ার থাকলে কেমনে করে? এটা ইয়া কর মামা, কি? টাইটটা দে, এটাই মনে। হেড বাড়া আসলেই? হ্যাঁ। কেন? আরে স্কোয়ার দিয়ে কেমনে আসবে? আচ্ছা, তাইলে এই জায়গাটা একটু ইয়া দিলাম, স্টার্ট পরে দিলাম, আসবো যেটা আমরা আমরা এটাই। পরে দেখবো। আগে নতুন জিনিস মানে পুরান জিনিস দেখে নি। এক্স জেড ইকুয়াল টু সাইন জেড দেওয়া, এটারও এটা তো সূত্র কিভাবে? নাই, এগুলো সব ডিরেক্ট সূত্রের খেলা। ওরে চোদন, এদিক না তো না, পারুম এটিও না। আসবে না। এটাও বাদ। আচ্ছা, এক্স জেড ইকুয়াল টু জেড, এটিও পারুম না। এটিও পারবো না, বা এটা পুরা মানে নতুন সূত্র এগুলা। আচ্ছা তাহলে বাদ। ওকে, যা। আচ্ছা, 3.28 পুরাই পারি নাই। হ্যাঁ, ঠিক মুখস্থ আছে, করবো এটা বসে যদি পারি। মুখস্থ কাল ফালাবো, এটা মুখস্থ কেমনে বোধ করি। আচ্ছা যাই হোক, সূত্র আছে সূত্র। 3.32 কইছে দ্য পোল জিরো ডায়াগ্রাম ইন ফিগার এত corresponds to the z transform xz of a causal sequence xn. Case the pole zero diagram of yz, where yn is equal to x minus n plus 3. মানে কি করলো বুঝলাম না তো। এখানে পোল জিরো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, কইছে যে correspond to z transform of xz, মানে xz এর জন্য এটা দেওয়া আছে, বুঝছস? হুম। তো স্কেচ পোল জিরো ডায়াগ্রাম ফর yz, তো yz এর জন্য বের করতে বলছে, যেখানে yn ইকুয়াল টু এটা। আরে লাউড়া ছাউড়া, কি অবস্থা। অলসো স্পেসিফাই রিজিয়ন অফ কনভার্জেন্স। ফার্স্টে আমাদের এই যে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, ঠিক আছে? এটা কত, এটা কেমনে করবো, এটা একটু দেখা লাগবে। আচ্ছা, দেখ, তো এক্স জেড ইকুয়াল টু এইটা বলতে পারোস না? হুম। আচ্ছা, এটা কেমনে বের করলো? ও, কি ও? দেখ, আচ্ছা আচ্ছা, এখানে এই চিত্র থেকে এটা কেমনে আনে? দেখ, একটা হলো এখানে যদি রিজন অফ কনভার্জেন্স চিন্তাও করি, একটাই হয়, একটা হলো 3/4 থেকে ছোট অথবা 3/4 থেকে বড়। ঠিক বলছি না? হুম। কিন্তু আমাদের বলে দিছে কজাল, যেহেতু আমাদের কজাল বলছে তাহলে আমরা জেড 3/4 থেকে বড় নিব। ঠিক বললাম? হুম। নিলাম। এখন দেখ, এখন এক্স জেড ইকুয়াল টু এইটা কেমনে আসি, জেড বাই জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফ ইন্টু জেড প্লাস 3/4। এটিও আইব না। পাত্তা হ্যাঁ, স্যার, পাত্তা স্যার এটি দিবে না রে। তাহলে কি এটাও আমরা বাদ দিয়ে দিব? হ্যাঁ, বাদ দে। তাহলে চোদু সবই তো বাদ দিয়ে দিচ্ছস। দাঁড়া, আরে স্যার এরকম দেয় না তো, সোজা কোয়েশ্চেন। তা বলে বাদ দিয়ে দিবি, এটা তো ঠিক না।
এই নিয়ে তোমরা কমিউনিকেশন নিতে চাচ্ছি? এই বেটা কই নিতেছি? ঠিক আছে। আর let xn be the sequence with pole 0 shown in this. Sketch the plot 0 for this. আচ্ছা, এটা আসতে পারে, এটা আইতে পারে। yn equal to এটা দেওয়া আছে, ঠিক আছে। আপ টু দি তো পাওয়ার এন এক্স এন। হুম। what the fuck, pole 0 ডায়াগ্রাম কই? আচ্ছা এই, হ্যাঁ আচ্ছা, xn এর জন্য এটা একটা ডায়াগ্রাম, বুঝছস? এই দেখতেছস এটা? হ্যাঁ, তো এই এক্স ডায়াগ্রামে, এটা তো আরে বোঝা যাচ্ছে এক্স এন ইকুয়াল টু হবে কি 1/1 মাইনাস হাফ জেড ইনভার্স ফর্ম নাকি? ও z মাইনাস হাফ লিখছে কে? ভাই, এটা বুঝছি। এটিও বাদ এ দিব। বেড়া, এডিও তো বুঝি নাই। এডি বাদ দে, কেমনে করলো? হ্যাঁ বাদ দে। বেড়া, সব বাদ দিয়ে দিচ্ছস। আরে বাদ তো এগুলা। বি দেখ, বি দেখ, বি দেখ, বি কি নাই? বিয়োগ তুই কেমনে করবি? ওটাতে এক্সএন এর উপর নির্ভর করে, তুই তো এক্সএনই বুঝস না, এক্স জেড কেমনে আসলো এটা বুঝছস? না, তাইলে জেড মাইনাস হাফ দিলে তো পোল আসে, এটা তো বুঝলাম। জেড মাইনাস হাফ দিলে কেমনে পোল আসে ও যে বেটা? জেড ইকুয়াল টু হাফ চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ ওটা মানছি, যা আর ওটা জেড মানছি এই। স্কোয়ার ইকুয়াল প্লাস ওয়ান। এডি কি লেখা দিছে? ও আচ্ছা, এক দিয়ে যাচ্ছে এই জন্য। এই যে দেখ, ও আচ্ছা 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 আচ্ছা, এই দেখো বৎস, জিরোর উপরে দিছে। কত বড় মাগি ভাই। তাহলে জেড এর ভ্যালু দেখ, জেড এটা কি জে ইমাজিনারি জে এক্সিস না? প্লাস জে। হ্যাঁ জে, তাহলে জেড এর ভ্যালু কি প্লাস মাইনাস জে না? হ্যাঁ। প্লাস মাইনাস জে। তো আমরা কি বলতে পারি, এটাকে যদি স্কোয়ার করি জেড স্কোয়ার, হুম। রাইট? হুম। মানে যে করলে কি আসে, মাইনাস ওয়ান। তো জেড স্কোয়ার প্লাস ওয়ান। ও, এটা আসতে পারে, এটা কাটবো না, যদি এটাও কঠিন। তাহলে তো ওইটাও বোঝা উচিত, এটাও তো বোঝা উচিত। দেখ, ও ওই দেখ, এটাও বুঝবো, এটারই এই দেখ, এটা জিরো হইলো জিরোতে। 3.32, এই যে এটা, এটা জিরো হইলো জিরোতে, এই জন্য দেখ হুম। যে এটা, এই দেখ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝছি, দাঁড়া বুঝছি, বুঝছি, এটা বুঝি। বুঝছি, বুঝছি, বুঝছি। দেখ এটার পোলস কোথায়, পোলস হচ্ছে তোর মাইনাস থ্রি মাইনাস বাই থ্রি বাই ফোর এ, ফোর আর হাফে, তো ওই জন্য প্লাস থ্রি মাইনাস বাই থ্রি ফোর বাই নিলি ফোর। একটা। আরেকটা দেখ, উপরে আছে নিচে আছে, মানে হাফ জেতে আছে আর মাইনাস হাফ জেতে আছে। হুম। এখন তো এই জিনিসটা একটু কইরা দেখ, যে জেড প্লাস হাফ জে আর জেড ইন্টু মাইনাস হাফ জেড জে, মাইনাস হাফ, দাঁড়া দেখি তো। এই টাইপের কিছু একটা আসে, মানে পলিনোমিয়াল ফর্ম। বেস কমপ্লেক্স এক্স মাইনাস হাফ জে হাফ আর এক্স প্লাস আই হাফ জে। ইন্টু এই হুম, এক্স প্লাস হাফ আই 1/4 চলে আসে। হ্যাঁ। আরে এখান থেকেই কর না, দেখ এটা দেখ, জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু হাফ বলা যায় না? বলা যায়। হ্যাঁ, দেন প্লাস হাফ, এটারে হোল স্কোয়ার রাখবে না? হম, কাহিনী আছে। আচ্ছা, এইটার একটু পলিনোমিয়াল করছস? জেড স্কোয়ার মাইনাস এক্স না, জেড প্লাস হাফ এটা করতো পলিনোমিয়াল, মানে এটা করলে মূলগুলা কি আসে, রুট কি কি আসে? 1 - 1.5 হাফ প্লাস হাফ আই আসে একটা। হ্যাঁ, হাফ প্লাস হাফ আই আসে না? হুম। এই দেখছো, 1 + এই দেখ, j/2। এই যে হাফ প্লাস, এই দেখ হাফ গেলি, হাফ পরিমাণ সরলি, হুম। হাফ পরিমাণ সরলি, তাহলে হাফ প্লাস হাফ আই, আর এটা আসবে হাফ মাইনাস হাফ আই, ঠিক বলছি? ইয়েস। এই যে দেখছো, এইভাবে বের করতে দিতে পারে, ও এটা আসতে আচ্ছা, পারে আচ্ছা, না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই গুণ হম, তো তাহলে ইয়া দেওয়া উচিত ছিল। এক্স মাইনাস হাফ মাইনাস, না সরি, এক্স মাইনাস হাফ প্লাস হাফ জে, আর একটা হচ্ছে এক্স মাইনাস হাফ মাইনাস হাফ জে। কি বুঝছস? করলি? এক্স ডান হ্যাঁ 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 হ্যাঁ, ডান দিকে মাইনাস হাফ বুঝতে পারছি বুঝতে প্লাস পারছি। হাফ আই ওইটা করলে এটাই আসে, ঠিক। আসছে। হ্যাঁ বুঝছস? হ্যাঁ, মানে ইয়া করছি, এই যে আমি বলি, একটা করছি এক্স মাইনাস হাফ প্লাস হাফ জে, হুম। এটা একটা, আর এটা কর হচ্ছে এক্স মাইনাস হাফ মাইনাস হাফ জে।
দুটোটা গুণ দে, তাহলে দেখবি এটা চলে আসবে। ওকে, এবার তো দিস। ওকে, বুঝছস? বুঝছি। ওকে, তাহলে এই জিনিসটা চিত্র থেকে আমরা কিন্তু বানাইতে পারি। হুম ঠিক আছে, উনি তো এত কঠিন দিবে না, উনি সহজটাই দিবে। উনি হয়তো বা এইটাই দিবে, হুম বুঝছস? হুম এখানে কি, এখান থেকে তুই ইজিলি বাইর করতে পারস। উনি এটাই দিবে, আমি চালু ভাব। যাই হোক, তো বুঝে গেলাম তো। এইটা দেখ, এই ম্যাথে প্রথমে আমরা কি বের করছিলাম, এটা তাহলে আমি যেহেতু পারছি তো আমরা একটু ইয়া করি, বুঝি। বলছে যে এই চিত্র থেকে তুমি এক্স জেড বের করবা, তো এক্স জেড বের করলাম। এখন দেখ, জেড কি তুই 3/4 থেকে বেশি নিবি না? হুম হ্যাঁ, 3/4 থেকে বেশি নিবি, কারণ তোর এটা কজাল সিকোয়েন্স, রাইট? রাইট। ওকে, দেন বলছে স্কেচ দা পোল জিরো ডায়াগ্রাম অফ ওয়াই জেড। এখন ওয়াই জেড এর জন্য পোল জিরো ডায়াগ্রামটা বার করতে বলছে। প্লাস বলছে যে আমাদের ওয়াই এন ইকুয়াল টু হচ্ছে এক্স অফ মাইনাস এন প্লাস থ্রি। তাহলে কি দেখ, এক্স অফ মাইনাস এন প্লাস থ্রি এটা ইকুয়াল টু ওয়াই এন। এখন এটাকে যদি কমন নেস, মাইনাস এন মাইনাস থ্রি বলতে পারি না? হুম পারি। তো দেখ, আমি একটা কথা বলছিলাম যে এন মাইনাস ওয়ান থাকলে তুই কি বসাইতি, জেড ইনভার্স মানে জেড ইনভার্স করতি। এন মাইনাস টু হইলে জেড ইনভার্স টু করতি। এন ইনভার্স থ্রি হইলে, এন মাইনাস থ্রি হইলে জেড ইনভার্স থ্রি করবি, মনে আছে? হুম ওইটা কিন্তু করছে। দেখ, আমাদের একটা জিনিস ছিল না যে, এই যে দাঁড়া আমি কেমনে কইতাম, ওই যে কতক্ষণ আগে যে করলাম, যে যদি উপরে জেড ইনভার্স ওয়ান থাকতো তখন আমরা কি এন এর জায়গায় বসাইতাম এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান, হ্যাঁ। এখানেও সিমিলারলি দেখ, এক্স, এই যে এন মাইনাস থ্রি আছে, এই জন্য তুই জেড ইনভার্স থ্রি আনবি। হুম ঠিক আছে, আর এক্স জেড ইনভার্স কর, বুঝছস? ওকে ওকে, আমার মাইনাস এটাও, কমন নিচে দেখে ইনভার্স হয়ে যাচ্ছে। ইয়া 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 ইয়া। ওকে, তাহলে এটা পাইলি। এখন দেখ, তাইলে কি হচ্ছে দেখ, তাইলে তো সুন্দর মতো আমরা কি করব, যে জেড, এই যে আগে ছিল কি জেড ছিল না, তো হুম জেড যেগুলো ছিল সেসব জায়গায় জেড ইনভার্স বসাবি, হুম জেড ইনভার্স ওয়ান বসাবি। ঠিক আছে, তো দেখ, তাহলে জেড থাকলে জেড ইনভার্স ওয়ান বসালি, আর জেড ইনভার্স থ্রি গুণ আকারে আসে, জেড ইনভার্স থ্রি গুণ আকারে দিলি, জেড এর জায়গায় জেড ইনভার্স ওয়ান বসাইলি। জেড স্কোয়ারের জায়গায় কি হবে, মাইনাস টু হবে, কারণ দুই, দুই ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু। ঠিক, হুম জেড এর জায়গায় জেড ইনভার্স ওয়ান, আর হাফ এর জায়গায় হাফ, জেড এর জায়গায় জেড ইনভার্স ওয়ান বসাইলি, এটা ইয়েস পারবি। ইয়েস। এখান থেকে আলটিমেটলি তুই যদি আর একটু মানে সাজা গুছা করস তাহলে তুই এটা পাস। হুম হ্যাঁ, সাজা গুছা করে এটা পাইলে এখান থেকে তুই জিরোজ আর পোলস বের কর। এটা জিরোজ আর পোলস বের করলে তুই পাবি যে পোলস হলো গিয়ে জিরোতে পাস একটা, আর এটা -4/3 তে পাস, আর এটা 1 প্লাস মাইনাস জে তে পাস। হুম আর জিরো পাস হচ্ছে গিয়ে ইনফিনিটিতে, কারণ কি উপরে তো কিছুই নাই। জিরোস দেখা লাগবে না, জাস্ট তুই পোলস গুলা দেখবি। তো দেখ, এখন একটা কোথায় পাচ্ছস, তুই পাচ্ছস হচ্ছে গিয়ে 4/3 তে, সরি জিরোতে, এটা -4/3 তে, আর এটা হচ্ছে গিয়ে 1 প্লাস মাইনাস জে তে। তো দেখ, 1 প্লাস মাইনাস জে তো এইখানে হয়, ঠিক বলছি না? হুম হুম হ্যাঁ, আর -4/3 এখানে হয়, আর জিরো এখানে হয়। বসাই দিলি, ক্রস গুলা দিলি। এখন তোর বুঝতে হবে যে এটা এক্সেন্টটা কি। এক্সেন্ট ছিল তোর কজাল, কারণ বলে দিছিল, রাইট? কজাল হওয়ার জন্য এক্স মাইনাস এন প্লাস থ্রিটা হচ্ছে লেফট সাইড। কেন, এটা বুঝি নাই। এটা কেন, এটা কেন? ইকুয়াল টু জিরো ধরে দেখ, এন ইকুয়াল টু থ্রি হয়, ও, তাইলে তোর থ্রি। এন ইকুয়াল টু থ্রি। এক্স এর এন রেঞ্জ ইকুয়াল টু কই? থ্রি হয়। এন ইকুয়াল টু থ্রি হলে কেমনে লেফট সাইড এটা? এক্স এর রেঞ্জ কই বাবা? এক্স এর রেঞ্জ মানে বুঝি না, আমার একটু বুঝা। এক্স এন কৌশল বলবো না, এক্স এন কই? এক্স এন কজাল, এই যে দেখ বলে দিছ। ও কজাল হলে তো আমরা জানি যে রাইট সাইডেড, আচ্ছা, রাইট? এক্স এন পাইছি তো 8/3 ওই সব জিনিসপাতি। এখানে, এটা তো ওয়াই এন পাইলাম, এক্স এন কই পাইলাম, কবে পাইলাম, কি করবো? আরে এক্স এন তো তুই এই যে এখান থেকেই ও পাইছস। আচ্ছা, এক্স এন তো দিয়ে। এটা এক্স জেড পাইছস না, হুম তো এটার জন্য তুই জেড ইজ গ্রেটার দেন 3/4 পাইলি না। হ্যাঁ, তাহলে তখন তো তো কৌশলই হয়। তারা মামা, দাঁড়াও, এখানে একটু খেলা আছে। আউটপুট যখন আমি করতেছি তখন দাঁড়া, এই লেখাটা বাদ দিই তো, এই লেখাটা চুদি।
বলছে যে এই জায়গায় যদি আমি আসি, দেখ এখানে একটা পোল পাই 0 তে, রাইট? হ্যাঁ যে জেডটা পাই না? তো হুম এটার জন্য যদি আমি লিখি তাহলে এক্ষেত্রে পাবো জেড ইজ গ্রেটার দেন 0। এটার জন্য যদি লিখি এক্ষেত্রে পাবো জেড ইজ স্মলার দেন 4/3। বুঝছস? হুম আর ইমাজিনারিটা আমরা ধরিই না, বুঝছস? বুঝছি। আমরা শুধুমাত্র এক্স এক্সিসে যেগুলো থাকে ওগুলা নিয়েই কাউন্ট করবো, বুঝছস? হুম এই লাইনটা দরকার নাই, এই লাইন নিয়ে আমরা কখনো এত বদার্ড হই নাই। আমরা এটা ডাইরেক্ট এই ইয়ার থেকে লিখবো, বুঝছস? ইয়া সমাজ রাইও। ইয়া বই। তাহলে দেখ, যেমন আমি বলি, তুই যখন এই চিত্রটা আঁকছিলি, মানে এই চিত্র থেকে যখন এটা আঁকছিলি, দেখ তুই কিন্তু এই জেড ইজ গ্রেটার দেন 3/4 লিখছস। তুই কি এইটারে পাত্তা দিছস? না, ইমাজিনারি দিনে। কারণ ইমাজিনারি অ্যাক্সিসে ছিল। এক্স এক্সিসে যেটা থাকবে রিয়েল যেটা, সেটাকেই তুই পাত্তা দিবি। 3/4 এটারে পাত্তা দিছস। সিমিলারলি এখানেও 0 আর -4/3 কেই পাত্তা দিবি। 1 প্লাস মাইনাস জে কে পাত্তা দিবি না। বুঝেছো বুঝেছো, সমাজ রাইও। বুঝেছি। এটাই রিজন অফ কনভার্জেন্স। ডান। তাইলে এটা বুঝছি 3.33, তো তাইলে ইজি হবে, এটা তাহলে বুঝে যায়। দেখ লেট, তাহলে এটা পারছি। ওকে, বলছে লেট এক্স এন বি দ্য থ্রি সিকোয়েন্স পয়েন্ট অফ থ্রি এটা থ্রি দাও। তো নাই নাকি আছে? 3.33 আছে, হ্যাঁ আমি লাগানো মুছে ও দিই। আচ্ছা। যাই হোক, আচ্ছা আচ্ছা। 3.33 দেখ, এখানে আমাদের এই চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখা বল পোল কত? হাফ। হাফ। তাহলে জেড মাইনাস হাফ হবে নিচে। আর জিরো হচ্ছে 0 প্লাস জে মাইনাস। উপরে, মানে 1, সরি 0 প্লাস মাইনাস জে, প্লাস মাইনাস জে না? হ্যাঁ হ্যাঁ তো তার মানে কি জেড স্কোয়ার প্লাস 1 হবে। হ্যাঁ। এক্স জেড। তাহলে আমাকে বল এটা রিজিয়ন অফ কনভার্জেন্স কত হবে? একদম চোখ বন্ধ করে। হাফের থেকে বড়। হবে না, মানে হাফ হবে না, হাফের থেকে বড় হবে। রাইট, কাউজাল গুড। যেহেতু। হাফের থেকে বড় কজাল কই কইলো? প্রথমে কইলো না এক্সটেন্ড হচ্ছে সব কাউজাল। কয় নাই, কয় নাই, এখানে কয় নাই। ও আচ্ছা আচ্ছা। এই জন্যই দেখছো তোরা বেরও করে নাই, বুঝছস? হুম যাই হোক, জেড হাফের থেকে বড় হবে এটা তো বুঝছি। হাফের থেকে বড় অথবা হাফের থেকে ছোট, দুইটা কেস আছে। হুম। আচ্ছা, প্রথমটাতে বলছে যে ওয়াই এন ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এন এক্স এন। তো এখন দেখ, হাফ টু দি পাওয়ার এন এক্স এন যদি করে, তাহলে এটাকে ও লিখছে এক্স টু জেড। এটা কিভাবে লিখলো? টু জেড করলে কি আসতো? ফোর জেড স্কোয়ার প্লাস ওয়ান এই আর দেখ, টু হাফ টু জেড দি পাওয়ার মাইনাস এন। ওয়ান। হুম, এক্স এন। এটা আমি বুঝিনি। এটা কি কোনো সূত্র মূত্র ছিল? জেড কমন হুম, নিছে জেড পার্সোনালি। কমন। জেড দাঁড়া কমন। দাঁড়া, ওয়াই এন কে যে রিপ্লেস করতাম ওয়াই জেড দিয়ে, এটা তো মনে আছে। হ্যাঁ আবার এক্স এন কে রিপ্লেস করতাম হচ্ছে এক্স জেড দিয়ে, নাকি? হ্যাঁ। হাফ টু দি পাওয়ার এন এর জন্য 2, এরকম কিছু, আরে মনে নেই বাল। আরে এটা তো এই কনভার্সনের মতো পড়ে। এই যে কতক্ষণ আগে একটা ম্যাথ করলি না, তারা ওরা কই গেল গা? এটা না, এই ম্যাথ না। এই যে এই ম্যাথে এ নাম্বারে ম্যাথ করলি না একটা, হুম। ওখানে তো, না ওখানেও না। দাঁড়া, এই যে ডিফারেন্স ইকুয়েশন যখন লিখতি 3.16 দেখায় আসে। ঘুমাইতাছি কেন? আচ্ছা দেখ, এখানে যখন ডিফারেন্স ইকুয়েশন করতেছিলি তখন তো আরামসে কইরা দিছস, এখন পারতেছি না কেন? কারণ আগে এইচ ছিল এইচ, এখন এক্স দেয়া। ও দাঁড়া, ওয়াই জেড ইন্টু এত দেওয়া, এটা ইন্টু এত দেওয়া, এটার থেকে এটা বানাইতে পারোস যদি কখনো বলে? জেড ট্রান্সফর্ম এমনি তো পারি না। হ্যাঁ পারবো। কেমনে করে জেড ট্রান্সফর্ম? ওই ওয়াই এন রে ওয়াই জেড লিখবি আর ওয়াই এন মাইনাস ওয়ান লিখা দিবি জেড ইন জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়াই জেড। ডিলে হচ্ছে মাইনাস ওয়ান, এর জন্য জেড ইনভার্স ওয়ান ইন্টু আচ্ছা ওয়াই ঠিক জেড। আছে। আচ্ছা, এটা হলো তোর বক্তব্য। হ্যাঁ আর এখানে আসি 2z−1 একটু করলে পর। মানে n-1 হলে 2z−1। তাহলে সিমিলার যদি আমি এটাতে করতে চাই, সমস্যা কি? চ্যাপ্টার ফাইভে গেছিস না? বেশি উপরে উঠে গেছি। তো সিমিলার যদি আমি এখানে করতে চাই, তুই প্রবলেম মামা কি হয়েছে? জেড কমন নে না, কেউ লবে আর হরে তাহলে তো হইলো জেড কমন নিলে কি হয়? জেড জেড কমন। জেড প্লাস জেড ইনভার্স ওয়ান হয়।
আচ্ছা, তারপর জেড নিচে কাইটে যাবো, 1 মাইনাস হাফ জেড ইনভার্স 1 হবে। আচ্ছা, হাফ টু দি পাওয়ার এন থাকবে, হাফ টু দি পাওয়ার এন থাকলো, ইনটু হয়ে যাবে কত, উপরে ছিল আমাদের জেড। ও ও ও আরে এটা ও কেমনে হইছে এটা ও কর, ও ও ট্রান্সফর্মটাই তো পারি না, জেড ট্রান্সফর্মই এটা তো পারি এটা না। তুই নর্মাল হিসাবে কর, উপরে নিচে জেড কমন নে ফার্স্ট লাইনে। উপরে নিচে জেড কমন নিব। ও না, তাইলে তো লাভ না, আসলে ওয়াই এর সাথে সম্পর্ক হচ্ছে। আরে তোরে এই ইকুয়েশন দিছে, ঠিক আছে, এটার থেকে এটা বানাবি, এটাই তো জেড ট্রান্সফর্ম, এটা কর, এটা তো নর্মাল, তো এটা তো পারতেছি না। একটু কোয়েশ্চেনটা এত একটু 3.33 মামে 16, মামে মামে কোয়েশ্চেন কোয়েশ্চেন কোয়েশ্চেন। 14, 20, এই দেখ এইটা। আচ্ছা, ওয়াই এন দেওয়া হচ্ছে কি, এটা তো ওয়াই এন কে ওয়াই জেড লিখে লেখা যায়, ঠিক আছে। আর হাফ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স এন, একে ওরা হুম, বলছে এক্স টু জেড লেখা যায়, তোমার সমস্যা কি? লেখা যায়, মানলাম। হুম, 1/4 হোল টু দি পাওয়ার এন এক্স এন থাকলে এক্স ফোর জেড হয়, হুম। মানলাম। আঁকা সূত্র এটা বেটা। এটা কেমনি সূত্র? এ 1/a টু দি পাওয়ার এন হলে হুম। ইন্টু এক্স এন থাকলে তার সাথে অ্যান্সার হয়ে যায় এক্স এ জেড। ব্রাদার, ইয়াস। আমার মনে হয় আমি বুঝতে পারিনি। আরে এটা সূত্রের মতো এটা। একটু বুঝাই দে না। হাফ টু দি মানে পাওয়ার এন থাকলে তুই এক্স টু পাওয়ার এ এক্সএন থাকলে আমরা কি জানি বলতো? একটা সূত্র জানি না যে, ওয়ান আহ, ডিভাইডেড বাই ওয়ান বাই এ। হ্যাঁ, 1 - a জেড ইনভার্স, এটাই তো বলতে চাস? হ্যাঁ। ঠিক বল। এটা করতো একটু, 1/1 - 1 - 1 এর ভ্যালু কত? এর ভ্যালু এখানে হচ্ছে হাফ, হাফ জেড ইনভার্স বলতে চাচ্ছ এটাই তো নাকি? হুম। তো 1/1 - 1 - হাফ জেড ইনভার্স, এটাই না পাই, এটা আমি জানি, কিন্তু ও এটা ডাইরেক্ট এক্স টু জেড কেমনে লিখলো এটা বুঝা। আরে বাবা, সূত্র এটা বাবা। কোথায় ছিল? এক্স এন এর বামে হাফ টু দি পাওয়ার এন থাকলে হ্যাঁ, সেটাকে তুই এক্স টু জেড লিখতে পারবি। এক্স এন এর পাশে 1/4 যদি থাকতো তুই এক্স তাহলে ফোর জেড লিখতি। এটা তো পড়ি নে, পড়াইছে এটা। আমি পড়াচ্ছি তো, তুই এত টেনশন লস কেন? ঠিক আছে, মুখস্থ। না মানে এমনি না আমাদের না, ফাত্তা স্যার। পড়াই নাই এটা। ঠিক আছে, তাহলে গান বাড়ালে कोई बात नहीं, कोई बात नहीं, कोई बात नहीं। আগা আগা আগা, আসবেন আচ্ছা ঠিক যাও। আছে। আচ্ছা ঠিক আছে, যা। এটা হইলো, তাইলে তুই বলতে চাইছো y z ইকুয়াল টু এক্স টু জেড ইকুয়াল টু এটা, ঠিক হুম আছে, ভালো না? হুম আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেন এরা পাইলি তো এখান থেকে জিরোস কত প্লাস মাইনাস হাফ জে বের করতে পারবি, আর পোলস কত 1/4 আর ইনফিনিটি এটাও বের করতে হুম পারবি, রাইট? হুম। তাহলে কি নিবি? পোলস আর জিরোস দিয়ে বৃত্ত এঁকে দিয়ে দিবি, এটা শেষ। জেড ট্রান্সফর্মই করে না এখানে, জাস্ট হ্যাঁ, জিরো আর পোল কিরকম হয়। ঠিক। দেন হলো বি তে বলছিল যে cos পাই এন বাই টু এক্স, ঠিক আছে। হুম এটা কি করবি? এটা দেওয়া আছে তো ফার্স্টে cos টস দেওয়া থাকলে ওটা আমরা মানি না, আমরা ই টু দি পাওয়ার সামথিং এ ভাঙাই দেব। হুম ভাঙাই, গুড। দেন ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখ, হাফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস জেড পাই বাই টু জেড প্লাস হাফ এক্স ই টু দি পাওয়ার জেড পাই বাই টু জেড, ঠিক হুম আছে। মানে অর্ধেক অর্ধেক করে ডিভাইড করে নিলি দুই সাইডে, হুম এক্স এর মধ্যে দিয়ে নিলি। তারপর এক্স কে এখন তুই ই টু দি পাওয়ার এতকে লিখতে পারস কি মাইনাস জে লিখতে পারস, হুম আর মানে ওইটাকে জে লিখতে পারস। আমরা কি জানি ওই যে ই টু দি পাওয়ার আই জে কে জেড লেখে না? হুম হুম তো ই টু দি পাওয়ার জেড জে ওমেগা ওমেগা ওমেগা, ওমেগাকেই তো জেড লেখে, তো ওইটাই লিখছে মাইনাস জে জেড আর হচ্ছে জে জেড, ঠিক আছে। তারপর ডাব্লিউ জেড আসবি, ডাব্লিউ জেড ইজ ইকুয়াল টু হাফ, দেন এটা লিখবি প্লাস হাফ ইন্টু এটা লিখবি। তো এখন এটা হচ্ছে সব ওই ইনপুটের উপর ডিপেন্ড করবে, এটার উপরে। দেন দেন কি, দেন বের টের করে টোরে বের করলি, শেষ, আবার হুম। পৌঁছা দিলি। আসবে না এই আচ্ছা, দুইটা, এটা কেটে দে তো।
3.32 রাখতে পারি নাকি? হ্যাঁ ওরে আইব না পারে। আচ্ছা 3.36টা দেখি। দাঁড়াও বন্ধু, একটু পানি খেয়ে আসি। আর কয়টা ম্যাথ আছে? অনেক আছে কিরে মামা। ম্যাথ শেষই হয় না লাউরা না। আর ম্যাথ নাই পাইছে, ভয় দেখা। 4টা ম্যাথ আছে। তো আচ্ছা যা আমি কোয়েশ্চেন পড়ি ততক্ষণ, পিছাই একটু যাবি, পানি। তাড়াতাড়ি আসিস। এক্স এন হচ্ছে গিয়ে ইউএন এর সমান, আউটপুট হচ্ছে বাই এন হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইউ এন প্লাস ওয়ান। মাইনাস এন করলে কি হয়, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান করলে আসে ইউ এন মাইনাস ওয়ান। ফাইন্ড হচ্ছে গিয়ে এজ জেড, the z transform the system when brought its suppose 0 এজ জেড। তো এক্স এন এর ভ্যালু ছিল আমাদের ইউ এন, এক্স জেড কত হবে, ইউএন কে করলে আসবে কত, ইউএন এর সঙ্গে আছে 1, তাহলে আসবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড ইনভার্স 1, যেহেতু ইউএন গ্রেটার দেন 1 আসবে অ্যান্সার। এটা গেল এক্স এন, পরবর্তীতে হচ্ছে ওয়াই এন হাফ টু দি পাওয়ার এন মাইনাস 1 বলো ইউ মামা এন কি প্লাস, কিছুই না রে মামা, এখানে ইনপুট দেয়া তোর এক্স এন ইকুয়াল টু ইউ এন, তাহলে এক্স জেড কত হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড ইনভার্স 1। ইয়েস আচ্ছা আবার রেডি। দেয়া ছিল ওয়াই এন ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইউ এন প্লাস 1। তো তাও আমরা করতে পারি। এটাকে করলে কি হয়, প্রথমে তোর দেখা লাগবে মামা, তোর একটা হচ্ছে এন প্লাস ওয়ান আর একটা হচ্ছে এন মাইনাস ওয়ান, তো তোর সেম জিনিস করে নিতে হবে, মানে এন প্লাস ওয়ানই করতে হবে দুই জায়গায়। তো কেন মাইনাস কমন নিলে n -1 -1? হ্যাঁ তখন এন মাইনাস টু হয়ে যায় না, ও ঠিক। এন প্লাস ওয়ান এন প্লাস করতে হবে। তো হুম। এর জন্য আমরা কি প্লাস টু ওইখানে দিলাম, তাহলে 4 হয়ে যাবে, তাই তো, প্লাস টু ডানে মাইনাস টু বামে, একটু দাগাইলে না দাগাইলে বুঝবো না। দাঁড়াও দাঁড়াও, বুঝতেছি না তো তুই কি কি বলে যেতেছ। তাহলে 4 হয়ে গেল, 4 হইলে ফোর। তো যেখানে এখানে একটু বুঝা, এই জায়গাটা কি হচ্ছে? ওই দেখ এক সূত্রে তো কি, মানে হয় হাফ টু দি পাওয়ার এন ইউএন থাকবে, হুম, তাহলে দুটোটা ইউ, সেম। হ্যাঁ ইউএন প্লাস ওয়ান, তো ওইখানে ইউএন প্লাস ওয়ান করতে হবে, এই জন্য প্লাস টু কইরা যোগ দে, এন মাইনাস ওয়ান প্লাস টু। n -1 + 2। হ্যাঁ তাহলে এন প্লাস ওয়ান হয়ে গেল, হ্যাঁ, এখন ইন্টু হাফ মাইনাস টু দে, ইন্টু হাফ মাইনাস টু। -2। হ্যাঁ ওকে, তাহলে 2 তাহলে 4 মানে, হয়ে গেল। হ্যাঁ রাইট, 2 স্কয়ার হয়। হুম ওয়াও, এটা অনেক বুদ্ধিমান। ইয়ে, 4, তারপর এটা করলে এটা হইলো, এই তো, তারপর যেহেতু n+1, n-1 হইলে z ইনভার্স 1, n+1 হইলে জেড z। টু দি পাওয়ার ওয়ান। তো z। আর এটা তো হইলো গুড। বাহ, কমিউনিকেশন দাও। ইয়ে, এইচ জেড বের করতে বলছে, তো ওয়াই জেড বের করছোস, এক্স জেড বের করছোস, ভাগ করে দিবি, অ্যান্সার পাই গেলি, শেষ। হুম ভালো লাগতেছে। ফাইন্ড এইচ জেড করছো যেটা, বি দেখ, ফাইন্ড দ্য হুম ইম্পালস রেসপন্স এইচ এন, তো এইচ জেড তো পাইলি ফোর্স জেড এইটা, তো হুম এইটারে আগে ভাঙ, ভাঙ্গা ভুঙ্গা লিখলাম, তারপর জেড গ্রেটার দেন হাফ তো পাইলাম আর সি, তার মানে হুম হচ্ছে গিয়ে আমরা এখন ভ্যালু বসাইলে অ্যান্সার চলে আসবে। এটা ভালো হুম ম্যাথ আসার মতো। ভালো ম্যাম। এদের ডেল দিয়ে গান মেরে দিল, ভালো ম্যাথ কেমনে বলবি? ওয়ান থাকলেই ডেল, কি না, ওয়েট কি ওয়েট সেকেন্ড, ওয়েট সেকেন্ড, ওয়েট কোনতে সেকেন্ড, পাইলি ওয়ান থাকলে ডেল? না 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 সরি, দেখ ফোর সেটকে লিখছে ওরা ফোর হাফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইউ এন প্লাস ওয়ান, এটা বুঝলাম, মাইনাসও বুঝলাম, মাইনাস ফোর ইন্টু এটা,
এখন এরপর এটা কেন লিখলো? হাফ টু দি পাওয়ার n প্লাস ওয়ান কে ওরা কি করছে, ডেল্টা n প্লাস ওয়ান দিয়ে দিল। আমি একটা কথা বলবো। এইটা না করলে হবে তাই না? Yeah! তুই হুম তো দেখি হুম অনেক হুম হুম বাহ, ভালো ছেলে। এটা তো বুঝছি, স্টেবল, এটা বোঝা যায়। গ্রেটার দেন হাফ যেহেতু ওয়ান পড়বে। হ্যাঁ, স্টেবল। আচ্ছা, এগুলা বোঝা যায় কম বেশি, যা ইজ দ্য এই ম্যাথটা সিস্টেম ঠিক আছে। কজাল? ইয়া, অবশ্যই কজাল। অবশ্যই না কেন? এই নট কজাল। এইচ না কে? হ্যাঁ। আরে n প্লাস ওয়ান না, তো n ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে স্টার্ট হইতে পারবে না। তুই আমারে বলছস যে সিস্টেম, ওই যে কি জানি কিতে হইতে হয়, সামেবল হইতে হয় না? হুম। তো সামেবল শুরুই হয় জিরো থেকে, জিরো থেকে দেন একটা জিনিসের মতো কনফাইন থাকে। ও, তো এইখানে কি হইবই না কজাল? যদিও গ্রেটার দেন হাফ ছিল, বাট n প্লাস ওয়ান হওয়ার কারণে এটা হচ্ছে না। n মাইনাস ওয়ান হইলে ঠিকই কজাল হইতো তখন, তাই না? নর্মাল চিন্তা কর, নর্মালও যদি চিন্তা করি যে কিভাবে বলতাম তোরে। ওভাবে বল না। দেখ, এই জেড কত আসছে, জেড ইজ গ্রেটার দেন হাফ, তার মানে কি বাইরে হবে, হ্যাঁ রাইট? হ্যাঁ। এখন বাইরে হলে তো ওয়ান আসে, তো ওয়ানের জন্য স্টেবল, তো ইয়েস। হয়ে গেল। বাট আমি বলতেছি যে উই সি দ্যাট এইচ এন স্টার্টস এট এন ইকুয়াল টু মাইনাস ওয়ান। হুম। মাইনাস ওয়ানে স্টার্ট হলে নট কজাল, নট কেন? কজাল। কারণ মুখস্থ। হচ্ছে কি রে, এটা তো কজাল হয়, তার মানে কি এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে n এর কজাল ভ্যালু হয়? নেগেটিভ হতে পারবে না। ও, দেখ, কারণ এর এন এর আগে কিন্তু সবগুলো আমরা পজিটিভই পাচ্ছিলাম। n এন এর n ভ্যালু মাইনাস নেগেটিভ, ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি এরকম। তো তোর কোঅর্ডিনেট সিস্টেমের লেফটে না, হুম। এই জন্য ও এটাকে একসেপ্ট করবে না। ইয়েস ইয়েস। এখান থেকে শুরু হয়ে এখানে যেতে পারবি না, বাট এখান থেকে শুরু হয়ে এখানে যেতে পারবি, এখান থেকে শুরু হয়ে এখানেও যেতে পারবি, হুম। রাইট থেকে এখানে যেতে পারবি। রাইট রাইট ব্রাদার, রাইট। ওকে, ঠিক আছে, তাহলে এটা একটা আসতে পারে। 3.37টা দেখি, বলছে কনসিডার আ সিস্টেম, এরকম দেওয়া আছে, ফর হুইচ রিজন অফ কনভার্জেন্স ইনটু ইউনিট সার্কেল ডিটারমাইন x0 ইউজিং দ্য ইনিশিয়াল ভ্যালু থিওরাম। পড়াইছে? ইনিশিয়াল ভ্যালু থিওরাম পড়াইছে? দেখি কি এটা, না কাট, ছি। শিওর? হ্যাঁ বেটা। পড়াই নাই তো? না, লিমিট আমি কোনোদিন দেখি নাই লিমিটে। থ্যাংক ইউ। তাহলে দিল কে? আরে গতবারও এরকম ম্যাথ ছিল, দিয়ে দিছিল। তুই কিন্তু টু তেও অনেক ম্যাথ দেখবি, ওগুলা ইয়া দিয়ে করে, তো এলসিসি ডি এর ম্যাথ হুম। ফুরিয়ার ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে দেখো। করে। ওই ম্যাথ গুলো কিন্তু দেখে যেতে হবে। আহ, মাথা ব্যথা করতেছে। আমি ঘুমাবো রে, তাড়াতাড়ি শেষ কর। তো দেখ, দুইটা ম্যাথ আছে, পরীক্ষার ম্যাথ। ইনপুট টু এন এলটিআর সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। হ্যাঁ সাইদ, হ্যালো। ভিডিও। সাইদ জোরে ক। ও, এটার লেগে তুই আমারে কল দাস? এই ইনফরমেশন কি তোকে কল দিয়ে বলছে? ল্যাব টেস্ট নেওয়াজ স্যার, নেওয়াজ স্যারের থিওরি? আবে কিসের থিওরি বেড়া? দাঁড়া, টিউশনে কোনটা? মিলে বলবো, দুটো আনসার নিব। ও আচ্ছা, হ্যাঁ, তারপর কি কইলি তুই? কম তো কিছু বলে নাই এখনো। কম বলছে যে মোস্তফা স্যারে জানাবে, আর ওই জুনিয়র টিচাররা রাজি হয়েছে পিছানোতে। হ্যাঁ, লাস্টের আপডেট কালকে জানবো আমরা। তুই যদি নাও পিছায় বা পিছায়ও দে, বুধবারই দে, সমস্যা কি? ও আচ্ছা, ওভারল্যাপ পড়েছে, তাহলে কালকেই জানাই। হ্যাঁ ওকে ওকে। আর মিসকে বল আমি ঘুমাইতেছি। মিসকে বল আমি শুয়ে আছি, ঘুমাচ্ছি।
মিসরে জানাই দে বাবা। ওকে রে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তীর্থ শুরু, স্টার্ট। কি করবো বাবা? শেষ কর। 3.43 হ্যাঁ, x দেওয়া yn দেওয়া, আরে সেই xn দেওয়া yn দেওয়া বের করতে পারবি xz yz, ফাইন্ড দ্য সিস্টেম hz, সেম ম্যাথ কয়বার বলবো? হুম, দেখছস? এটাই আসবে মামা, এইটাই। মানে এরকম রিজন, 3টা ম্যাথ আছে, হ্যাঁ রিজন অফ এইটাই আসবে, কনভার্জ পারবি। শিওর। ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স, hz দেওয়া থাকলে hn বের করা তুৎপাদ পারবি, ডান। দেন ফাইন্ড রাইট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, কতক্ষণ আগে কইরা আসছস, ডান। ডান। স্টেবল নাকি কজল বাইর করতে পারবি, ডান। শেষ। আহ, সেক্সি ম্যান। ভাই এটাই দিব শুধু, এই যে ইনপুট এই এল এই দুইটার মধ্যেই কোনো একটা। এখানে তো আরো ভালো করছে, ওয়াই জিরো দিয়ে দিয়েছে, কিন্তু মানে ওয়াই এখানে এন দেয় না, ওয়াই দেয়। ভাঙা লাগবে। ও, চুপছে রে। ফাইন্ড দ্য ভালোই জেড চুপছে। ট্রান্সফর্ম অফ এক্সএন। আচ্ছা, এটা তো মুখে মুখেই করা যাবে। একটা জেড ট্রান্সফর্ম এক্সেন, তো এক্সেন এর এক্স জেড বের করবি, হুম, ডান। ডান। একটা ইজ দ্য রিজিওনাল কনভারজেন্স অফ ওয়াই জেড, ওয়াই জেড এর জন্য রিজিওনাল কনভারজেন্স কিভাবে বের করবি? ফার্স্টে পোল গুলো নিবি, 1 নিয়া মাইনাস হাফ 2। সূত্র মতো তার বানাইয়া এরকম চিত্র বানাবি, বানাইয়া এরপর তুই লিখা দিবি রিজন অফ কনভারজেন্স গুলো। দেন কইছে ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স, রেসপন্স কি আচ্ছা, এইখান লিখতে দ্বারা এক্সএন, এখানে আরওসি তো একটা দিছে ওয়াই জেড এর ওরা অ্যান্সারে, 1 থেকে 2। দেখ কইছে ফলোইং ফিগার শোজ দ্য পোল জিরো প্লট অফ ওয়াই জেড। কস পোল কিসে কিসে কত? একটা 1 পায় হচ্ছে মাইনাস হাফ আর 2। 1 পায় একটা, ঠিক। আরেকটা পায় মাইনাস হাফ, যে 1 মাইনাস হাফ, আরেকটা কি কত পায়? আরেকটা পায় 2 তে, এই যে 1 মাইনাস হাফ আর 2 তে, রাইট। হুম, এখন 1 এ তো বৃত্ত, রাইট, তো হুম, তুই কয়টা পাবি? 4টা রিজিওন অফ কনভারজেন্স পাবি না হুম, আমার মতে? তো দেখ, since x at post 0.52 and the post 1 at and minus 0.5 are due to hz, হ্যাঁ, হুম। since hz is causal, its ROC is z is greater than 1. কই কইলো hz দিয়া তো কথাই এলো না, তুমি hz করবো কেন? ROC of yz must be contain the intersection of the ROC xz and ROC of hz. Since the ROC of yz is 1 is less than, then is less than 2. কি? Oh, কি ও? বুঝিছো? না। আমি বলি, ওয়াই জেড এর আরওসি হয় হচ্ছে গিয়ে তোর এক্স জেড এর আরওসি আর এইচ জেড এর আরওসি এর ইন্টারসেকশন, মানে ছেদ করে যেখানে ওদের আরওসি, বুঝছস? হুম, তো এখানে তুই এই ম্যাথটা করতে হলে ফার্স্টে তোর এইচ জেড এর কাহিনী করে আসতে হবে, নাহলে তুই এই ম্যাথ করতে পারবি না। আচ্ছা, তো এই এইচ জেড জেড, কি আসছিল? এইচ জেড এটা আসছে, হুম, এখান থেকে তুই আরওসি গুলো যদি দেখোস 1 দেখবি আর যে মাইনাস 1। আসবে হচ্ছে একটা হলো 1 থেকে বড় আর একটা হাফ থেকে বড়, ঠিক আছে? হুম, দুইটা আসবে। তো 1 থেকে বড় ডাইরেক্ট ওইটাই নিব, তো ও বলতেছে যে এটাই আসে ডাইরেক্ট, বুঝছস? হুম, এইচ জেড আর ওয়াই জেড আর এক্স জেড এর আরো কি আসছে, হাফ থেকে বড় 2 থেকে ছোট, রাইট। হুম। এখন ওয়াই জেড এর জন্য পোল কি কি আসছিল বন্ধু, যে কি কি আসছিল বল? ওয়াই জেড এ? হ্যাঁ, দেখ একটা হলো গিয়া তোর এই যে হাফ থেকে 2 এর মধ্যে, হুম, রাইট। একটা আসছে 2 আর থেকে বড়, একটা আসছে 1 থেকে বড়। 1 থেকে অনেক বড় হইতে পারে, তো এটা ইন্টারসেকশন কি এখানে, হুম, 1 থেকে 2 এর মধ্যে, এটাই হচ্ছে গিয়ে তোর ওয়াইজেড এর আরওসি। এইভাবে করে প্রত্যেকটার আরওসি কাউন্ট করা যায়, মানে আমরা এতক্ষণ ধরে তো লজিক বুঝতেছিলাম যে কি হবে, হুম, এভাবে করে তুই যদি দেখিস প্রত্যেকটা আরওসি বের করতে পারবি। তোরে আমি একদম একটা অন্য ম্যাথ দেখাই, লাইক কোনটা দেখান যায়, শুরুতে একটা ম্যাথ করছিলাম 3.16টাই দেখাই। এই যে এই ম্যাথটা দেখছস না? হুম, হ্যাঁ, এই ম্যাথে দেখ, এখানে তো এইচ জেড আমরা এমনি বসাইতাম না, হুম, অলওয়েজ মনে রাখবি আমি কি বলছি। এক্স জেড এর আরওসি চিন্তা করবি ফার্স্টে 1/3 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে? ধর একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ, আর এটা আরওসি, এইচ জেড এর আরওসি কি 2/3 থেকে বেশি, হুম, রাইট। 2/3 মানে কত এখানে না, হুম, তো এটার থেকে এটা, রাইট। তো এক্স ওয়াই জেড এর আরওসি হবে এটার মাঝখানে, বুঝছস?
বুঝছি। সেটা হচ্ছে গিয়ে তোর z is greater than 2/3। হ্যাঁ, 2/3 তাহলে 2 থেকেও ছোট হবে চুতিয়া গান বাদ দিয়া। কি রে শালা, তুমি একবার কও এটা আরেকবার কও এটা, এই ধরনের তো চোদনামি তো ভাল লাগে না। আর আমি ডিএসপি নে, নিজে, হ্যাঁ, আরো ডিএসপি নে। এই শালা তুই তো দেখি এখন আমার মতো শুরু করছিস। আমি কয়দিন আগে সফটওয়্যারে বলতেছিলাম শালা VMware ওপেন করতে পারছ না, আরো ইলেকট্রনিক্স নে। তুই আমার লগে শুরু করছিস আরো টিএসপি নে, চুদিয়া। দাঁড়া, থাক মামা বাদ দে, ভালো লাগছে না। মাত আইবো না এটা। উফ, মাথা ব্যথা করতেছে তো, ভালো লাগছে না। আচ্ছা শেষ, ম্যাচ শেষ। আর নাই, কারণ এগুলো হাতে করতে হবে, নাহলে পারবো না কিছু। ডিএসপি রেজাল্টটা জানলে ভালো হইতো, সিটি রেজাল্টটা। আর দিবে না রে ওইটা, হুম, আর কেন? পাবি না, মনে হয় পাবো না, লাস্টে দিবে, কারণ অ্যাটেন্ডেন্সই তো আমি পাচ্ছি না। তো স্যারের ইউনিপ্লেক্সে মেবি সমস্যা। বাল, ওইটা ভুল করছি, এখন ওইটাতে কত নাম্বার এটাই তো জানি না। বলছে কত নাম্বার? না, কোনোটার নাম্বার তো কয় না, জিজ্ঞেসও করিনি। ভাই আমার ভাই ইনকোর্স নাম্বার বেশি থাকা লাগে, নাইলে ভাই সমস্যা হয় ভাই, আমি বুঝে গেছি। হুম। যেমন এবারে গোয়া মারা খাইলাম, আমার শিক্ষা হয়ে গেছে গা। ভাই 2-3